আমার ভাইরা, সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত আল্লাহ পাক এখানে বলছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছে বলো, এই দোয়াটা করো, হে আমার রব, হে আমার মাবুদ, আমার মা বাবা আমাকে স্নেহের কোলে যেভাবে লালন পালন করেছিল ওইভাবে করে তুমি আমার মা বাপকেও তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই দোয়াটা করতে কে বলেছেন? আরো জোরে বলেন, দোয়া করতে কে বলেছেন? আল্লাহ বলছে বাপ মার জন্য দোয়া করো, নামাজ পড়বা, রোজা করবা, ওয়াজ শুনবা, হজ করবা, যাকাত দিবা, আর বাপ মার জন্য দোয়া করবা না? হবে না। দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার মাবুদ, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার বাবা মা যেভাবে আমাকে স্নেহে লালন পালন করেছিল ওইভাবে করে তুমি আমার বাবা মাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ দোয়াটা শিখালেন। এরপর আল্লাহ পাক বলছে তুমি কথা কিভাবে বলবা তাও তুমি আমার কাছ থেকে দিক নির্দেশ নাও। অকুল্লাহুমা কওলান কারীমা, বাপ মার সাথে কথা বলবা সম্মানসূচক। আল্লাহু আকবার বলে সম্মানসূচক কথা বলবা, মাথায় ঝাঁকি দিয়ে চোখ মোটা করে কথা বলবা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইবাদত তোমার হয়ে গেল, আমার ইবাদতের পরেই তোমার বাপ মার হক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওয়াকাদাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রভুর পক্ষ থেকে ফায়সালা হয়ে গিয়েছে আল্লাহর ইবাদতের পরেই তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করবা, বাবা মাকে ইহসান করবা। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলছেন বাবা মা সম্পর্কে শুনি। বিশ্ব নবী বলছেন বাবা তোমার বাবা মা খুশি, আল্লাহ খুশি, বাবা মা বেজার, আল্লাহ বেজার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আজকেও পড়লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলছেন তার নাক ধুলাই মলিন হয়ে যাক, তার নাক ধুলাই মলিন হয়ে যাক, তার নাক ধুলাই মলিন হয়ে যাক যে বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মাকে পেল। বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মাকে পাওয়ার পরেও তাদের খেদমত করে জান্নাতি হতে পারলো না, অথবা একজনকে পেয়েও খেদমত করে জান্নাতি হতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়, তার নাক ধুলাই মলিন হয়ে যায়। আওয়াজ দিয়ে জোরে বলেন বাবা মার সম্মান করার দরকার আছে কিনা? বাপ মারে যারা ভালোবাসা দেখবেন তারা থাকবে না। বাপ মার জন্য দোয়া করতে হবে, বাপ মাকে সম্মান করতে হবে। মা বাপ খুশি, আল্লাহ খুশি, মা বাপ বেজার, আল্লাহ বেজার। আবার হাদিসের মধ্যে আছে হুজুরের কাছে প্রশ্ন করা হলো হুজুর খেদমত করব কার? হুজুর বললেন মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? আব্বার। আব্বার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। মারহাবা বলেন সকলে। আজ ইসলামের দুশমনেরা বলে মেয়েদেরকে ইসলাম ঠকিয়েছে, মেয়েদের ইসলাম অধিকার দেয়নি। তসলিমা নাসরিন আর নাস্তিক মুরতাদেরা মেয়ে বলে ইসলাম নারী তোমাদেরকে ঠকিয়েছে, ইসলাম তোমাদের অধিকার দেয়নি, তোমরা বেরিয়ে এসো। আমরা বলি ওই সমস্ত নাস্তিক মুরতাদদের আস্ফালন বেড়ে গিয়েছে। মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে একবার হুঙ্কার দিতে হবে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবারের হুঙ্কারের শব্দে ওই গুটি কয়েক নাস্তিক মুরতাদ বঙ্গোপসাগরে ছাপিয়ে ছাপিয়ে মরবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আওয়াজ দেন, মেয়েদের অধিকার ইসলাম কম দিয়েছে না বেশি দিয়েছে? কন্যা হিসাবে, বধূ হিসাবে, মা হিসাবে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। ইসলাম আসার আগে মেয়েদের ইজ্জত ছিল না, আছাড় দিয়ে মারা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল যেই ঘরের মধ্যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে
সেই ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহর একটা ফেরেশতা প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন সকলে। সেই মেয়েটার মাথায় হাত বোলায় আর বলতে থাকে, ও ঘরের মালিকেরা, এই মেয়েটাকে যে খেদমত করবে, মেয়েটাকে যে দেখাশোনা করবে, খাদ্যের ব্যবস্থা করবে, মেয়েটার লালন পালন করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। বাড়ির বিবি হিসাবে রাসূল মর্যাদা দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা বলেন, আমার নবী বিশ্ব নবী আমাকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহর নবী বিভিন্ন রকমের কাজ কর্ম করে, রাজনৈতিক কর্মকাণ্ড করে দিনের দাওয়াত দিয়ে বাসায় আসতেন। এসে যখন দেখতেন রান্না হয় নাই, ঘরের কাজ গুছানো হয় নাই, আমার স্বামী বিশ্ব নবী আমাকে মারতেন না, গালি দিতেন না, বরং আমার কাজে সহযোগিতা করে দিতেন। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেছেন, ও স্বামীর গোষ্ঠী, তুমি যেমন খাবে তোমার বিবিদের তেমন খাবে, তুমি যেমন পড়বে তোমার বিবিদের তেমন খাবে। অনেকেই বিয়ে করার পরে বিবিটাকে দাসী মনে করে, গরুর মতো পিটায়। আপনি বিবিকে দাসী মনে করতে পারেন না, গরুর মতো পিটাতে পারবেন না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ রাসূল এত বেশি ভালোবেসেছেন। আয়েশা বলেন, আমি গ্লাসে মুখ দিয়ে পানি পান করে গ্লাসটা রেখে দিতাম, আমার স্বামী বিশ্ব নবী সেই গ্লাসটা হাতে নিয়ে গ্লাসের ঠিক সেই জায়গায় মুখ দিতেন যেই জায়গায় আমি আয়েশা মুখ দিয়ে পানি পান করেছি। মারহাবা বলেন সকলে। সুতরাং বিবি হিসাবে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। এবার মা হিসাবে মর্যাদা। একজন সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, পিতা মাতা উভয়ের মধ্যে খেদমত করব কার? হুজুর বললেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার আব্বার। অর্থাৎ আব্বার চাইতে মায়ের মর্যাদা আওয়াজ দিয়ে বলেন কয় গুণ বেশি? এবার বলেন, ইসলাম মেয়েদের অধিকার কম দিয়েছে না বেশি দিয়েছে? আমার ভাইয়েরা, সেই মায়ের সাথে আজকে নাফরমানি করো। ও যুবক, তুমি তোমার মায়ের দিকে কি লক্ষ্য করে তাকাও না? তোমার নাম আব্দুর রহমান, আমি ধরে নিলাম একটা আব্দুর রহমান একজন ছেলে 20 দিনের জন্য বিদেশে যাবে, নিয়ত করলো। মা যে সন্তানকে কত বেশি ভালোবাসে একথা বোঝানোর জন্য আমি দৃষ্টান্ত দিচ্ছি। আব্দুর রহমান 20 দিনের জন্য বিদেশে যাবে, নিয়ত করলো, বাড়ির মধ্য থেকে বিদায় নিল। ওই আব্দুর রহমান বাড়ির মধ্য থেকে বিদায় নিয়ে 100 গজ দূরে গেল। ওই আব্দুর রহমান আল্লাহর কসম করে বললে ভুল হবে না, আব্দুর রহমান 100 গজ দূরে যাওয়ার পরে পিছনের দিকে যদি তাকিয়ে দেখে, পিছনের দিকে তাকিয়ে দেখতে পাবে ভাই তার দিকে তাকিয়ে নেই, আব্দুর রহমানের বোন আব্দুর রহমানের দিকে তাকিয়ে নেই, আব্দুর রহমানের বিবি তাকিয়ে নেই, আব্দুর রহমানের ছেলে মেয়েগুলো তাকিয়ে নেই। ওই আব্দুর রহমান দেখতে পাবে জনম দুঃখিনী মা মাজাটা খুঁজো হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠির উপরে ভোট দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আব্দুর রহমানের দিকে তাকিয়ে। ওই জনম দুঃখিনী মায়ের সাথে নাফরমানি করেন না। আল্লাহর কসম করে বলবো, যারা মায়ের সাথে নাফরমানি করবে, মাকে কষ্ট দেবে, মার খেদমত করবে না, আব্বার খেদমত করবে না, এই নাফরমান সন্তানগুলি সব থেকে কষ্ট পাবে তখন বাবা মা থাকবে না যখন। একটু জোরে জোরে বলেন কথা ঠিক না বেটি? দুনিয়াতে এই গজবের মধ্যে গ্রেফতার হবে তারা, এই দুনিয়ায় কোনোদিন সাংসারিক জীবনে পারিবারিক জীবনে তাদের কোনোদিন শান্তি হবে না। আমার ভাইরাও, পারিবারিক জীবনে কোনোদিন তারা স্বস্তি পাবে না, গোটা জীবন তাদের জ্বলে পড়ে শেষ হয়ে যেতে হবে যদি সন্তান বাপ মাকে কষ্ট দেয়, বাপ মার সেবা না করে। আমার ভাইয়েরা, এমন একটি ঘটনা আদর্শ নারী পত্রিকা আমি পড়েছিলাম। রাজীব নামে একটি ছেলে মায়ের কষ্ট দেওয়ার কারণে তার জীবদ্দশায় মা মরে যাওয়ার পরে আর কোনোদিন সে সংসারে শান্তি পায় না। আদর্শ নারীর ভিতরে পড়লাম রাজীব নামে একটি ছেলে, তার বয়স যখন 1.5 বছর, এই 1.5 বছর রাজীবকে থুয়ে রাজীবের আব্বা মারা যায়। কিন্তু রাজীবের আব্বা ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কিচ্ছু রেখে যায় নাই। রাজীবের মা পথের ভিখারি হয়ে গেল। সন্তান
অসহায় সন্তানকে নিয়ে বুকে করে পরের বাড়ি বাড়ি কাজ করে, সন্তানকে লালন পালন করে, সন্তানকে রাত্রে বেলায় শুইয়ে দিয়ে জনম দুঃখিনী মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ছাড়া কেউ আমার দুনিয়ায় নাই, টাকা পয়সা কিচ্ছু আমার নাই, কিন্তু আমার সন্তানকে আমি লালন পালন করে বড় বানাতে চাই। আল্লাহ আমার সন্তান লেখাপড়া শিখবে, বড় হবে, আমার সন্তান চাকরি পাবে, আমার কষ্ট সব দূর হয়ে যাবে, আমার স্বামী হারানোর বেদনা আমার মন থেকে দূর হয়ে যাবে। এই দোয়া সব সময় করে সন্তানের জন্য। পরের বাড়ি কাজকর্ম করে, খাবারের ব্যবস্থা করে, দুধের ব্যবস্থা করে। এই সন্তান রাজীব যখন বয়স 6 বছর হলো, সন্তানকে রাজীবের মা রাজীবকে স্কুলে ভর্তি করে দিল। রাজীবের মা প্রত্যেকদিন টিফিন তৈরি করে রাখতো, রাজীব স্কুলে টিফিন নিয়ে যেত। একদিন রাজীবের মা পরের বাড়ি কাজকর্ম করে বাসায় এসে দেখে সন্তান রাজীব সেই দিন টিফিন নিয়ে যায় নাই। তখন রাজীব ক্লাস 9-এ পড়ে। জনম দুঃখিনী মা চিন্তা করলেন, আমার কলিজার টুকরা সন্তান পিতা মরে যাওয়ার পরে কোনোদিন পিতার কষ্ট তার অন্তরে হতে দেই নাই। আজকে দুপুর বেলা যখন রাজীবের সব বন্ধুরা টিফিন খাবে, রাজীব তখন আম গাছতলায় এসে বাবার কথা মনে পড়ে যাবে। তাই রাজীবের মা সেদিন টিফিন বক্সটা হাতে করে নিয়ে স্কুলে গেল, রাজীবকে খাবার পৌঁছে দিল। কিন্তু রাজীব মনে প্রাণে চাইতো মা যেন কোনোদিন স্কুলে না আসে। তার কারণ একটাই, মায়ের একটা চোখ ছিল অন্ধ। অন্ধ মা স্কুলে গিয়েছে, রাজীবের সব বন্ধু বান্ধবী দেখেছে, আর রাজীবকে সেদিন থেকে নিচু ভাবে, ছোট ভাবে। আমার ভাইয়েরা, রাজীব যদি মায়ের যদি ভালোবাসতো, ওই বেয়াদব অন্য বন্ধুদের বলতো, খবরদার আমার মায়ের কথা, মায়ের বিরুদ্ধে কথা বলবা না, জোরে বলেন ঠিক না বেটি? কিন্তু এই বেয়াদব ছেলে বন্ধু আর বান্ধবীদেরকে প্রাধান্য দিল। বাড়ি আসো, মায়ের সামনে বইগুলা ছাড় দিয়ে ফেললো, বলল তোমারে দেখে আমি দূরে দূরে থাকতে চাই, তোমার পরিচয়টা আমার বন্ধুদের কাছে দিতে চাই না, তুমি আজকে স্কুলে গেলে তোমার জন্য আমার সম্মান হারিয়ে হয়েছে। রাজীবের মায়ের বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। বলছে, বাবা রাজীব, তোর জন্য রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলাম, আমি তোর জন্য পরের বাড়ি কাজ করে করে তোর লেখাপড়ার কলম খাতা বই কেনার ব্যবস্থা করলাম, আমি মা তোর জন্য খাবার নিয়ে গেলাম, মনে মনে ভাবলাম তোর বাবা নাই, তোর খাবার পৌঁছে দেওয়ার মতো কেউ নাই, তুই দুপুর বেলা না খেয়ে থাকবি, আমি মার পেটে খাবার যাবে না, আমি তোর জন্য খাবার নিয়ে গেলাম, এইটা আমার অপরাধ হয়ে গেল, তোর বন্ধু বান্ধবীদের কাছে তুই কালার হয়ে গেছে। ও বাবা রাজীব, যদি আমার এটা কাজটা খারাপ হয়ে থাকে তুই আমারে মাফ করে দে, কোনোদিন স্কুলে যাব না। বেয়াদব রাজীব, বেয়াদব রাজীব আর সয় না, মার উপর অভিমান করে, কথা কাটাকাটির এক পর্যায়ে রাজীব, আমার ভাইরা, পরের দিন মাকে থুলে মাকে থুয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিল। বলল আমি আর বাড়ি থাকবো না, মায়ের পরিচয় দেব না, মায়ের জন্য বন্ধু বান্ধবীদের কাছে মুখ দেখাতে পায় না, বরং কারণ হচ্ছে মায়ের একটা চোখ হলো অন্ধ। আমার ভাইরা, এই রাজীব মাকে বাড়িতে একা থুয়ে চলে গেল শহরে। মায়ের কাছে চিঠি পাঠায় না, মায়ের কাছে মোবাইল করে না, মায়ের কাছে টেলিফোন করে না। কিন্তু মনে রাখবেন, সন্তান যদি মাকে ভুলে যায়, জনম দুঃখিনী মা কিন্তু সন্তান ভুলতে পারে না, জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে কি দেখো নাই, তুমি অসুস্থ হয়েছ, তোমার বিবি ঘুমিয়ে পড়েছে, কিন্তু তোমার জনম দুঃখিনী মা তোমার মাথার কাছে বসে দোয়া করেছে। আমার ভাইরা, এই রাজীবের মা পাড়ার ছেলেদের জিজ্ঞেস করে, আমার রাজীবের সন্তান কেউ কি বলতে পারো কোথায় গেল রাজীব? কেউ বলতে পারে না। মা কাঁদতে কাঁদতে মায়ের চোখে ঘা হয়ে গিয়েছে। অনেকদিন পরে রাজীবের এক বন্ধু ডাক দিয়ে বলে, চাচিমা আর কেঁদেন না, আপনার ছেলের সন্ধান পেয়েছি, আপনার ছেলে শহরে বাসা নিয়েছে, আপনার ছেলে শহরে বিয়ে শাদীও করেছে, আপনার ছেলে চাকরিও পেয়েছে, আপনার ছেলে খুব সুখে আছে, ভালো আছে। আমার ভাইয়েরা, রাজীবের মা এই খবর পেয়ে বুক ভরা আশা নিয়ে একদিন সকালবেলা পাড়ার মেয়ে ছেলেদের ডেকে বললো, রে ও পাড়ার মেয়েরা, আমার রাজীবের সন্ধান পেয়েছি, বাড়িটার দিকে শুনে রাখবা, আমার বাকি জীবন আমি শহরে রাজীবের বাসায় থাকবো, জোরে বলেন মারহাবা।
আমার ভাইয়েরা, রাজীবের মা বুক ভরা আশা নিয়ে রাজীবের শহরের বাসার সামনে গেল। রাজীব জনম দুঃখিনী মাকে দেখলো মায়ের পরনের কাপড়টা ময়লা, মায়ের একটা চোখ অন্ধ, মাকে মায়ের মাথার চুলগুলো উস্কো বুস্কো, চেহারাটা মলিন, গরিব গরিব মনে হচ্ছে। রাজীব গেটে থেকে দেখতে পেল মা ঘরের সামনে দাঁড়িয়ে। রাজীবকে দেখে রাজীবের মা চিনতে পেরেছে, ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান, আমি তোর মা, তুই আমার সামনে আয়। রাজীব চিন্তা করলো, এই অবস্থায় যদি আমার মাকে আমি ঘরে তুলি, আমার শ্বশুর শাশুড়ির কাছে হয়তো বা আমি ছোট হয়ে যাব, আমার বিবির কাছে ছোট হয়ে যাব। এজন্য রাজীব মাকে ঘরে তুললো না, মাকে বলল, তোমার আমি চিনি, তুমি বাড়ির থেকে চলে যাও। জনম দুঃখিনী রাজীবের মা বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে বলল, রাজীব, আজকে তোমার শ্বশুরি শ্বশুর হয়েছে, শাশুড়ি হয়েছে, আজকে তোমার বিবি হয়েছে, আজকে তোমার কোটিপতি আত্মীয় হয়েছে, আমি মাকে গরিব দেখাই বলে তুমি পরিচয় দিতে লজ্জা পাইলে। রাজীব, তোমার মার আমি তোমাকে এখানে কষ্ট দিব না, আমি চলে গেলাম বাড়ি। তবে এই জায়গায় তুমি যদি আমার সঙ্গে দেখা করতে লজ্জা করো, তুমি একটু বাড়ি এসো, আমি তোমাকে না দেখলে মনে হয় আর বাঁচবো না। আমার ভাইয়েরা, রাজীবের জনম দুঃখিনী মা বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। সেদিন থেকে অসুস্থ হয়ে পড়ল, আর ঠিক মতো খানা খাইতে পারে না। সন্তানের এই কথাগুলো মায়ের কলিজার মধ্যে উদয় হয় আর ডুগরে ডুগরে কান্দে। আমার বন্ধুগণ, একদিন রাজীব হঠাৎ তার মনে পড়লো মায়ের সাথে কত নানা ফারমানি করেছে, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, আমার মা তো আমার ভালোর জন্য টিফিন নিয়ে গিয়েছিল, আমি মার উপর অভিমান করে শহরে আসলাম, আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে ছোট হয়ে যায় বলে আমার মাকে আমি ঘরে তুললাম না, বাসায় তুললাম না, আজকে আমি যাবো আমার মায়ের কাছে গিয়ে মাপ চেয়ে নেব। রাজীব তাই বিবিকে বলা বাদ দিয়ে, শ্বশুর শাশুড়িকে বলা বাদ দিয়ে মায়ের সাথে দেখা করার জন্য, মার জন্য কিছু খাবার নিয়ে, শাড়ি নিয়ে মার সঙ্গে দেখা করার জন্য গ্রামের বাড়ি গেল। কিন্তু আশ্চর্য হয়ে গেল, বাড়িতে গিয়ে দেখে জনম দুঃখিনী মা যেই ঘরে থাকে সেই ঘরের চালে কোনো খোল নাই, মার যেই জায়গায় ঘুমিয়ে রয়েছে কোনো লেপ নাই, তোষক নাই, খাট নাই, মা ঠান্ডা বাড়িতে ঘুমিয়ে রয়েছে। রাজীব দেখতে পেল মায়ের বুকের হাড়গুলি দেখা যাচ্ছে, মায়ের পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গিয়েছে। রাজীব দেখতে পেল মায়ের চোখগুলি গর্তের ভিতরে চলে গিয়েছে, মা ঘুমিয়ে রয়েছে। রাজীব অবস্থায় গিয়ে দেখে মায়ের বুকের উপর একখানা কাগজ লেখা রয়েছে। ঘুমন্ত মায়ের বুকের উপর থেকে রাজীব কাগজটা তুলে বের করলো। এরপরে দেখতে পেল জনম দুঃখিনী মা ভাঙ্গা ভাঙ্গা হৃদয়ে লিখেছে, রাজীবের তোর বয়স যখন 1.5 বছর হলো, তোর আব্বা তোকে থুয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তোর আব্বা একটা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছু রেখে যায় নাই, আমি তোর এক হাতে নিয়ে আর এক হাতে পরের বাড়ি কাজ করে তোর জন্য দুধের ব্যবস্থা করলাম, আমি তোর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করলাম, তুই যখন স্কুলে গেলি আমি তোর জন্য টিফিন তৈরি করে রাখতাম, তুই টিফিন নিয়ে যাইতে, কিন্তু আমি একদিন দেখলাম তুই টিফিন নিয়ে যাস নাই, আমি তোর ক্ষুধা লাগবে বলে, কষ্ট হয় বলে তোর জন্য টিফিন নিয়ে গেলাম, আমি মারো একটা চোখ অন্ধ বলে তুই বন্ধু বান্ধবের কাছে কালার হয়ে গেলি, এজন্য আমার পরিচয়টা গোপন করে আমার সাথে কথা বলবি না, পরিচয় রাখবি না, এই জন্য আমারে তুই শহরে চলে গেলি, আমি মা তোর জন্য কাঁদতে কাঁদতে চোখে ঘা করে ফেললাম, অনেকদিন পরে খবর পেলাম তুই শহরে মুখ বাসায় আসি, আমি বুক ভরা আশা নিয়ে তোর বাড়ি থাকবো বলে গেলাম, তুই আমার বাড়িতে তুললি না এক ঢোক পানি, আমার রাজীব তুই দিলি না, তুই আমারে ভুলে গেলেও আমি তোর মা তোরে ভুলবো না, তুই আমারে দেখে যা। জনম দুঃখিনী মার হাতের এই চিঠি পড়ে রাজীব বেহুশ হয়ে যায়। হোশ ফেরার পরে জনম দুঃখিনী মায়ের ঘুমন্ত মায়ের গলা জড়িয়ে ধরে মা মা বলে একবার দুইবার নয় 3 বার ডাক দেয়, মা মা, ও মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান বাড়ি এসেছি, তুমি একটু কথা বলো মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আমার ভাইয়েরা, ওই পত্রিকার মধ্যে লেখা ছিল 1 বার 2 বার 3 বার যখন রাজীব ডাক দিল, রাজীবের মার ঘুম ভাঙে না, রাজীব দেখতে পেল জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান বেহুশ হয়ে গেল। রাজীব হোশ ফেরার পরে আরে ডাক দে, আল্লাহ আমার মায়ের সাথে কি ব্যবহার করলাম, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি স্ত্রী পুত্র কি হবে। আমার বন্ধুগণ, শরীর থেকে রাজীব আর কোনদিন জীবনে শান্তি পায় নাই, সাংসারিক জীবনে। আমার তরুণ ছেলেরা,
আমার যুবক ছেলেরা, আমি বলতে চাই জনম দুঃখিনী মায়ের সাথে যদি, বাবার সাথে যদি এরকম নাফরমানি করেন, আল্লাহর কসম বাপ মা মরে যাবে যখন, আপনি আফসোস করবেন তখন, আর আফসোস করে কোনো কাজ হবে না। জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলছে বাপ মার জন্য দোয়া করতে ভুলে যেও না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই বাপ মাকে আমরা কারা কারা ভালোবাসি, দিয়ে হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। একটুখানি হাত তুলে থাকেন, বলেন হে আল্লাহ, আমার বাবা মার মৃত্যু পর্যন্ত আমরা তাদের সেবা করব। জোরে জোরে বলুন আমিন। এই সময় আজকে গোটা বিশ্বের মুসলমানদের সব থেকে বড় দুর্দিন চলছে, বড় ক্রান্তিকাল চলছে। আমার ভাইরা, ঘুটো পড়ে গোবর হাসে এমন দিন সবার আছে। সুতরাং আসুন, এই দুর্দিনের সময় মুসলমানদের পাশে দাঁড়াতে হবে। ইসলামী যারা, ইসলামের ধারক বাহক যারা, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আল্লাহর ওলি, এই ধরনের আলেমদের পাশে দাঁড়াতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমরা দোয়া করি। ওই দেখেন, সব চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিলেন। বনী ইসরাইলের যুগে একজন দরবেশ ছিল, সেই দরবেশ ইবাদত বন্দি করত, জালেমদের সহ্য হতো না, ফাঁসানোর চেষ্টা করত, বিভিন্ন ভাবে ফাঁসাতে পারে নাই। এক পর্যায়ে একজন মেয়ে লোক তার পেছনে রেলিয়ে দিল। সেই মেয়ে লোক বলল, দরবেশ আমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। মানে আল্লাহ যে চক্রান্তকারীর চক্রান্ত চূর্ণ করে দেবে, তার প্রমাণ ওইটা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে ওই বলল যে আমার সাথে ওই দরবেশ এরকম খারাপ ব্যবহার করেছে, আমার পেটে বাচ্চা ভূমিষ্ঠ হলো। দরবেশের বিচার হবে, আল্লাহওয়ালা মানুষটার বিচার হবে। মিথ্যা অপবাদ দিয়েছে, কিন্তু আল্লাহ পাক যদি বাঁচিয়ে দেয়, পৃথিবীর কোন শক্তি তাকে ফাঁসাতে পারে না। জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, এরপরে বিচার হবে দরবেশের। যে দরবেশ মানুষ, বুজুর্গ মানুষ, তুমি পরের মেয়ে লোকের সাথে এই কাম করে তোমার বাচ্চা হয়েছে, বিচার করতে হবে। আমার ভাইরা, বিচার শুরু হবে। মেয়ে লোকটি বলল, হ্যাঁ, আমি ওনার সাথে আমার খারাপ কাজ করে এই বাচ্চাটি হয়েছে। উনি কাঁদতেছিলেন। এক পর্যায়ে যখন ওনাকে বেয়াদব বাদবররা বলেছে, কি ব্যাপার দরবেশ সাহেব, এত বড় খারাপ কাজ করলেন কেন? বলছে, আমি দোষী নাই। তুমি যে দোষী নেই, তোমার সাক্ষী কে? বলছে, আমার সাক্ষী হলো ওই কোলের শিশু বাচ্চা। জোরে বলেন আল্লাহু আকবার। কোলের শিশু বাচ্চাকে বলল, বাচ্চা, তুমি আল্লাহর হুকুমে কথা বলো, আসলে আমি অন্যায়কারী না। কে অন্যায়কারী? কোলের শিশু বাচ্চা সেদিন বলেছিল, না, এই আল্লাহওয়ালা দরবেশ, ইনি ফেরেশ, ইনি বুজুর্গ, ইনার সাথে খারাপ কাজ নয়, বরং রাখালের সাথে আমার মা মিলিত হয়ে আমি তার জন্ম। এজন্য চক্রান্তকারীদের চক্রান্ত দূর হয়েছে। আজ চক্রান্ত করা হচ্ছে, ইসলামকে বিদায় করে দেওয়া হবে, আলেমদেরকে বিদায় করে দেওয়া হবে। আমরা মনে করি সব চক্রান্ত চূর্ণ হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের রাজ কায়েম হবে। আজ দিয়ে জোরে বলেন ঠিক না বেটি? এখন আমরা মোনাজাতের জন্য তৈরি হচ্ছি। আমার সম্মানিত সভাপতি সাহেব বলেছিলেন মা বোনদের ব্যাপারে কিছু বলতে। মা বোনেরা, আপনারা 5টা কাজ করবেন। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা, সতীত্বের হেফাজত করা। এই কাজগুলি করবে যেই মেয়েরা, জান্নাতের 8 দরজা খোলা পাবে তারা। মারহাবা বলেন সকলে। এজন্য পুরুষ এবং মহিলা ইসলামের পক্ষে আসতে হবে, কোরআনের সাথে থাকতে হবে, মাদ্রাসার সাথে থাকতে হবে, গোরস্থানের সাথে থাকতে হবে, মসজিদের সাথে থাকতে হবে, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে থাকতে হবে। দোয়া করছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দোয়া করছি আমরা, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা, ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার ডাবরি আউলিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিল মাগরিব থেকে শুরু হয়েছে। আয় আল্লাহ তাআলা, সব শেষে আমরা তোমার দরবারে 2টা করে হাত তুলেছি। হাজার হাজার মানুষ, আয় আল্লাহ, তোমার দরবারে আমরা হাত তুলেছি।
রব্বুল আলামিন মেহেরবানি করে মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে মাগরিব থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত যত আলোচনা হয়েছে সব আলোচনাগুলো অনুধাবন করে আমাদের সকলকে আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ গভীর রাতে মনে পড়ে গেল মাথার মুকুট আব্বা জানের কথা। আল্লাহ আব্বা কত দরদের, সন্তানের প্রতি আব্বা যে এত বেশি দরদের। রব্বুল আলামিন সন্তান পরীক্ষার ফি চেয়েছে, বই কিনতে হবে টাকা চেয়েছে, আব্বার কাছে টাকা থাকে না, তবু আব্বা কর্জ করে ছেলের জন্য টাকা ব্যবস্থা করে। আয় আল্লাহ তাআলা ওই আব্বা যে কত দরদের। আয় আল্লাহ তাআলা ঈদের দিন মার্কেটে গিয়েছে, ছেলের জন্য পাঞ্জাবি কিনেছে, টাকা নাই, নিজের জন্য পাঞ্জাবি না কিনে বাড়ি চলে এসেছে। আর কেউ আব্বাকে কোনো কিছু হাদিয়া দিয়েছে খাওয়ার জন্য, আব্বা নিজে না খেয়ে আমাদের জন্য এনেছে। ওই মাথার মুকুট আব্বা জান দুনিয়ায় যাদের নাই, ওই বাবা হারা সন্তানগুলি নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের বাবার কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা গভীর রাতে মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা। রব্বুল আলামিন মা যে কত দরদের জিনিস। একটি ছেলে এসএসসি পরীক্ষা দেবে, বাবার কাছে টাকা চাইল, বাবা টাকা জোগাড় করতে পারলো না। ওই ছেলে মায়ের সামনে যে কাঁদে, জনম দুঃখিনী মা সন্তানের চোখের পানিগুলি সাইরা চুল দিয়ে মুছিয়ে দেয়। নিজের হাতের দুইখানা চুরি সন্তানের হাতে করে দেয়, বলে চুরি দুইটা বিক্রি করে তুমি ফর্ম ফিল আপ করো। সন্তান মায়ের দুইখানা চুরি বাজারে নিয়ে বিক্রি করলো, ফর্ম ফিল আপ করলো, এরপরে পরীক্ষা দিল, পরীক্ষায় পাশ করলো, এরপরে চাকরি পাইল। কয়েক মাসের বেতন দিয়ে মায়ের জন্য দুইটা চুরি বানাইলো, মায়ের জন্য খাবার কিনলো, মায়ের জন্য শাড়ি কিনলো। অফিস থেকে ছুটি নিয়ে বুক ভরা আশা নিয়ে মাকে দেখার জন্য গ্রামে ঢুকলো। বাড়ির সামনে এসে দেখলো বাড়ির সামনে অনেক মানুষের ভিড়। এক বন্ধু ডাক দেয়, আব্দুল্লাহ তুমি কোথায় ছিলে? তোমার মা এই তো কয়েক মিনিট আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। সন্তান বেহুশ হয়ে যায়, হুশ ফেরার পরে জনম দুঃখিনী মায়ের লাশের সামনে যায়, দেখে মায়ের চোখগুলি গর্তের ভিতরে, মায়ের বুকের হাড়গুলি দেখা যায়, মায়ের পেটের চামড়া পিঠের সঙ্গে লাগানো, দেখে মায়ের পরনে একটা পুরাতন কাপড়। ওই ছেলে মায়ের পাশে বসে ডাক দেয়, মা মা আমার লেখাপড়ার খরচ জোগাড় করতে যে কোনদিন তুমি পেট ভরে খাও নাই মা। ও মা আমার লেখাপড়ার খরচ জোগাড় করতে যে আমার আব্বা কোনদিন তোমাকে একটা দামি কাপড় কিনে দিতে পারে নাই। ও মা তোমার হাতে দুইটা চুরি না হলে আমার লেখাপড়া হতো না। ও মা আমি তোমার ছেলে চাকরি পেলাম, তোমার জন্য খাবার আনলাম, তোমার জন্য শাড়ি আনলাম, নিয়ত ছিল তোমার পাশে বসে তোমার নিজ হাতে তুলে খাওয়াইব, কিন্তু আমার নসিবে হলো না। আমার ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গিয়েছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর আযাব মাফ করে দাও। মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ তাদের বাবা মাকে হায়াতে তৈয়বা দান করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করো। এই গোরস্থানে যত মানুষ ঘুমিয়ে আছে সবার কবর আযাব মাফ করো। আল্লাহ সকলের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও।
এই মাদ্রাসার যত তলবেলে মানলার এই তলবেলেমদেরকে হাফেজকারী আর হক্কানি আলেম হওয়ার তৌফিক দিও রব্বুল আলামিন। মাদ্রাসার কমিটির সব সদস্যকে মাফ করে দাও। দূর দূরান্ত থেকে কোরআনের কথা শোনার জন্য যারা এসেছে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে নিরাপদে বাড়ি পৌঁছে দিও রব্বুল আলামিন। আমার মা বোনেরা হাত তুলেছে, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয়েশা, মারিয়াম আর খাদিজার মতো চরিত্র গঠন করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখো। এদের স্বাধীন করতে যারা ত্যাগের পরিশ্রম করেছিল আল্লাহ তাদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা বিদায় হয়ে গেল স্বাধীন করতে গিয়ে তাদের কবর আযাব মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, ভাষার জন্য যারা জীবন দিয়েছিল তাদের কবরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে দোয়া করি গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। আফগান, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, প্যালেস্টাইন, ইন্দোনেশিয়া, আয় আল্লাহ মায়ানমারের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে দোয়া করি বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লাহর ওলি যার তাফসীর শুনে অসংখ্য অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ তোমার গোলামকে তুমি হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা, তোমার এই জমিনে কোরআনের বিধান কায়েম হয়েছে, এই দৃশ্য আমাদের স্বচক্ষে দেখার তৌফিক দাও। আল্লাহ, সভাপতি সাহেবকে তুমি সুস্থ রাখো, সভাপতি সাহেবের হায়াত বাড়িয়ে দাও। সাবেক চেয়ারম্যান সাহেব আল্লাহ বামে বসা তাকেও হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা, এমনি করে হেডমাস্টার রাব্বা আল্লাহ মরহুম চেয়ারম্যান ইন্তেকাল করেছেন, আল্লাহ মেহেরবানি করে মরহুম চেয়ারম্যানের কবরে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, যারাই মারা গেছেন সকলকে মেহেরবানি করে সকলের কবর আযাব মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, বেশিরভাগ দেখছে যুবক ছেলে, আল্লাহ এই যুবকেরা টাকনুর উপরে প্যান্ট পরে মুখে দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়। আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের সাথে জান্নাত দিও। আল্লাহ, যুবকরা যুবকদের শক্তি, আল্লাহ যুবকদের শক্তি আর মুরব্বীদের বুদ্ধি আর সম্পদশালীদের সম্পদ, এই তিনটি যদি একত্রিত হয়ে যায় ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ, তাই যুবকদেরকে ইসলামের দিকে এগিয়ে আসার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, মাননীয় সংসদ সদস্য আল্লাহ আলহাজ মোহাম্মদ দবির ইসলাম আল্লাহ এমপি সাহেবকে হায়াত বাড়াও, এমপি সাহেবকে সুস্থ করো। আল্লাহ, তিনার ছেলে কিছু এখানে অনুদান দিয়ে গেলেন, আল্লাহ মেহেরবানি করে ছেলেকে সুস্থ করো। আজকে যত অতিথিবৃন্দ এখানে নাম আছে আল্লাহ, সকল অতিথির আল্লাহ অতিথিবৃন্দকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। মাদ্রাসার হাফেজ সাহেব সহ সকল শিক্ষকদের মাফ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, তাহজিব সেন্টার রব্বুল আলামিন, রাজশাহী তাহজিব সেন্টার গোটা বাংলাদেশে আলেম ওলামাদের আল্লাহ নিয়ে খেদমত করছে। আল্লাহ, তাহজিব সেন্টারকে তুমি কবুল করো। রাজশাহী তাহজিব সেন্টার যেন ইসলামের জন্য, কোরআনের জন্য খেদমত করতে পারে সেই তৌফিক দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.